চোখ রাখবো পরবর্তী খবরে। সিআরপিএফ এর ৯৮ নম্বর ব্যাটালিয়নে শ্রীনগরে কর্মরত ছিলেন অমিত শেঠ। গত ১০ জুলাই কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় এয়ারবেসে করে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি মাঝেই ওই হাসপাতালে গত ১৩ জুলাই তিনি প্রয়াত হন। প্রয়াত অমিতের দেহ তার জন্মভিটেতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার সহ গোটা গ্রাম। জাতীয় পতাকায় মোড়া কফিনবন্দি নিথর দেহটা গ্রামে ঢুকতে কান্নার রোল এলাকা জুড়ে। চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে আশেপাশের পাড়া প্রতিবেশী থেকে গ্রামের সকলের। এই তো কিছুদিন আগে প্রাণচঞ্চল ছেলেটা বাড়ি থেকে কর্মস্থলের দিকে রওনা দিল, আর আজ কফিনবন্দি হয়ে সহকর্মীদের কাঁধে চেপে ফিরলেন নিজের প্রিয় জন্মভূমিতে। বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদ্দোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামের বাসিন্দা অমিত শেঠ, বয়স ৩৮ বছর। ২০০৬ সালে তিনি সিআরপিএফে যোগ দেন। বাড়িতে স্ত্রী, মা, বাবা, ২ কন্যা সন্তান, ভাই আর ভাইয়ের স্ত্রীকে রেখে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সূত্রের খবর, সিআরপিএফ এর ৯৮ নম্বর ব্যাটালিয়নে শ্রীনগরে কর্মরত ছিলেন তিনি। গত ১০ জুলাই কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় এয়ারবাসে করে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতির মাঝেই ওই হাসপাতালে গত ১৩ জুলাই তিনি প্রয়াত হন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দর ঘুরে বৃহস্পতিবার সিআরপিএফ এর জওয়ান অমিত শেঠের কফিনবন্দি দেহ পৌঁছালো গোড়াবাড়ি গ্রামের বাড়িতে। তাঁদের প্রিয় অমিতকে শেষবারের মতো দেখতে গ্রামের মানুষ সকাল থেকেই ভিড় করেন তাঁদের বাড়ির সামনে। খারাপ তো খুবই লাগছে, খুবই কাছের ছিল, আমার সিনিয়র তো হলেও খুবই ক্লোজ ছিলাম আমরা। লাস্ট পরশু দিন আমি ওর কাছে গিয়েছিলাম দিল্লি পর্যন্ত। তো দুর্ভাগ্যের বিষয়ে আমরা দিল্লি পর্যন্ত যেতে পেরেছিলাম, আমরা শ্রীনগর পর্যন্ত যেতে পারিনি। তার আগেই দাদার এক্সপায়ারির খবর এসেছিল, তার জন্য আমরা খুবই দুঃখিত। গ্রামের ছেলে অমিতকে শেষ শ্রদ্ধা জানাতে আয়োজনের ত্রুটি রাখেননি গোড়াবাড়ির মানুষ। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে পুষ্পস্তবক দিয়ে অমিত শেঠের স্ত্রী, সন্তান, পরিবারের অন্যান্য সদস্যরা, এলাকার মানুষ, সিআরপিএফ এর আধিকারিকরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে গান করে স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানান সিআরপিএফ এর জওয়ানরা। প্রয়াত অমিত শেঠের দীর্ঘদিনের সহকর্মী তপন দত্ত জানান, অমিতের এর আগেও কয়েকবার বিমার পড়েছিল, অসুস্থ হয়েছিল, কিন্তু অসুস্থতার ব্যাটালিয়ন ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়। এবারও সেম কন্ডিশনে ভর্তি হয় ব্যাটালিয়ন ট্রিটমেন্টের জন্য। পেটের কন্ডিশন খারাপ ছিল, যে পেটে ব্যথার জন্য ভর্তি হয়। তারপরে আস্তে আস্তে কন্ডিশন খারাপ হতে থাকে, ওকে কন্টিনিউ রেফার করা হয়, 5টা হসপিটালকে চেঞ্জ করা হয়। এবং দিল্লির থেকে আমরা চেষ্টা করেছিলাম শ্রীনগর থেকে দিল্লি এয়ারবাস করার জন্য, টোটাল কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কন্ডিশন এতই খারাপ হয়ে গেছিলো যে একে এয়ারবাসে দিল্লি পৌঁছানো সম্ভব হতো না। যার কারণে এমার্জেন্সি ইঞ্জেকশন করে একে আবার শ্রীনগরের সবচেয়ে বড় হসপিটাল সৌরা হসপিটালে একে অ্যাডমিট করা হয়। সৌরা হসপিটালে প্রচুর ট্রিটমেন্ট, প্রচুর কী বলবো 10-12 জন ডাক্তার একসাথে ট্রেনিং, মানে নাকি মেডিকেল কলেজে ছিল, মেডিকেল কলেজে যত ডাক্তার আছে সবাই চেষ্টা করা হয়েছিল। রাত 1টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি নিজে পেশেন্ট ছিলাম, আমি 12 তারিখ থেকে এর সঙ্গে পেশেন্ট আছি। আমার সামনেই ট্রিটমেন্ট হয়েছে, আমার সামনেই এর নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ। ছেলে হিসাবে খুবই ভালো। অ্যাকচুয়ালি ফোর্সের যেভাবে একটা ছেলে জওয়ান হওয়া উচিত, ডিউটি থেকে শুরু করে কালচার প্রোগ্রাম থেকে শুরু করে, সবচেয়ে বড় কথা একটা ফোর্সের এন্টারটেনমেন্ট ছেলে ছিল। গত ১৩ জুলাই রাত ১টার সময় শ্রীনগরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অমিত। ছেলে হিসাবে অমিত খুবই ভালো ও কর্তব্যপরায়ণ এবং একনিষ্ঠ সৈনিক ছিলেন বলেই জানান অমিতের সহকর্মী তপন দত্ত। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।